প্রমিতের অতি লোভী প্রমিতকে শেষ করে দিল। এবারে প্রমিতের মুখোশটা সবার সামনে টেনে খুলে দিল কথা আর অগ্নি। হ্যাঁ বন্ধুরা, জগৎ ব্রহ্মপুরী যাই কথা, অগ্নি, গোটা গুহ পরিবারের প্রত্যেকটি মানুষ। কারণ জগৎ ব্রহ্মপুরী তাদের একটা সোনার সাপ মানত ছিল, আর সেখানে লোভে পড়ে প্রমিত চলে যায়। ওইদিকে প্রমিত ছদ্মবেশে গিয়ে গুহবাড়ির সামনে থেকে জানতে পারে যে গুহবাড়ির লোকেরা প্রায় 5 কোটি টাকা দামের একটা অ্যান্টিক সোনার সাপ ওই জগৎ ব্রহ্মপুরের শিবের মাথায় দেবে। তখনই প্রমিত ভেবে নিয়েছিল যে না, এবারে তো আমাকে একটু রোজগার করতে হবে। ওই সাপটা আমি ওখান থেকে চুরি করে নিয়ে যাব, তারপরে ব্যাস রাতারাতি আমি করোড়পতি হয়ে যাব। কিন্তু প্রমিত বুঝতে পারেনি যে তার ভাবনার ওপরেও আরেকজন ভাবতে পারে, আর সেটা হচ্ছে কথা। কথার ভাবনা চিন্তা অনেক বেশি ফাস্ট। কথার তো এটা মনে হচ্ছিল যে কোনো একটা অঘটন ঘটতে পারে। প্রমিত প্রসাদের মধ্যে এমন কিছু মিশিয়ে দিয়েছিল যে সেখানকার সমস্ত ভক্ত, গুহবাড়ির প্রত্যেকটা মানুষ অজ্ঞান হয়ে পড়েছিল, একমাত্র কথা ছাড়া। কারণ কথা ওই সন্দেশটা খায়নি। ব্যাস, তারপরেই প্রমিত এলো ওই সাপটা শিবের মাথা থেকে নিতে। তখনই কথা তাকে দেখতে পেল। কথা আসলে বুঝতে পারেনি, তাকে কিন্তু চিনতে পারেনি, কারণ সে ছদ্মবেশে ছিল। কিন্তু তার গলার স্বর, তার কথা বলা দেখে তো কথা ধরে ফেলল। আর অগ্নিও জেগেছিল। তারপরেই তারা দুজনে প্রমিতের কাছে গেল। অগ্নি তো প্রচণ্ড রেগে গেল। প্রথমেই একটা ঘুষি লাগালো, দিয়ে বলল, তোর মতন বেইমান বন্ধু আমি কোনো দিনও দেখিনি। তারপরেই প্রমিত বলল, কে রে তোর বন্ধু? আমি তোর বন্ধু নয়, আমি হচ্ছি প্রমিত বিশ্বাস, প্রান্তিক বিশ্বাসের ভাই। তখনই কথা সমস্তটা বুঝতে পারলো। ও পুলিশ ডেকে নিয়ে এসে তারা প্রমিতকে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, কথা সিরিয়ালের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।